আসসালামু আলাইকুম। পাঠ করছি হাদিসের কেচ্ছা থেকে ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম জাহানের খলিফা। একবার রাতের বেলা তিনি একটি সুরেলা আওয়াজ শুনতে পেলেন। একটি লোক গান গাইছিল। তার সন্দেহ হলো। তিনি প্রাচীরে উঠে দেখলেন পাশের ঘরে এক পুরুষ বসে আছে। তার পাশে মদ ভর্তি একটি পাত্র এবং গ্লাস। অদূরে এক মহিলাও রয়েছে। খলিফা চিৎকার করে বললেন, ওরে আল্লাহর দুশমন, তুই কি মনে করছিস যে তুই আল্লাহর নফরমানি করবি আর তিনি তোর গোপন অভিসারের কথা ফাঁস করবেন না? জবাবে সে বলল, আমিরুল মুমিনিন, তাড়াহুড়া করবেন না। আমি যদি একটি গুনাহ করেও থাকি তবে আপনি করেছেন 3টি গুনাহ। আল্লাহ তাআলা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতে নিষেধ করেছেন, কিন্তু আপনি দোষ ত্রুটি খুঁজছেন। আল্লাহ আদেশ দিয়েছেন কারো বাড়িতে ঢুকলে দরজা দিয়ে ঢুকতে, কিন্তু আপনি প্রাচীর ডিঙিয়ে ঘরে প্রবেশ করেছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়িতে অনুমতি না নিয়ে ঢুকা, কিন্তু আপনি আমার অনুমতি ছাড়াই আমার বাড়িতে প্রবেশ করেছেন। এ জবাব শুনে হযরত উমর নিজের ভুল স্বীকার করলেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তবে তার কাছ থেকে অঙ্গীকার আদায় করলেন যে সে পাপের পথ ত্যাগ করে সৎ পথে ফিরে আসবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, অন্যায়ের প্রতিরোধে সক্রিয় থাকা প্রত্যেক মুসলিমের সার্বক্ষণিক দায়িত্ব, কিন্তু এই দায়িত্ব পালনেও অনেক সতর্কতা ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন, নচেত প্রতিরোধের চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনা থেকে সেই শিক্ষাই পাওয়া যায়।